এই যে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি স্বাদ অনুসারে লবণ নিয়ে নিচ্ছি। এগুলো মিক্স করে নিয়ে এর মধ্যে আমি এই যে টক দই দিয়ে এটা আমি মেখে নেব। টক দই দিয়ে আমি এটা মেখে নিয়ে আমি দেখাচ্ছি। এই যে আমি এটা মেখে নিয়েছি। এটা ওইভাবে মাখবো না, এভাবে গোলা গোলা করে মাখবো। একটু এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। এই যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাতে মেখে নিব। এবার মেখে আমি এটা গোল করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এটা আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব, তারপরে আমি দেখাচ্ছি। এই যে 1 ঘন্টা ধরে ঢেকে রেখে দিয়েছিলাম, এটা এরকম হয়ে গেছে। এরকম হয়ে গেছে। এখন আমি এখানে থালের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি। এখানে আমি এটা দিয়ে দেব। এটা দিয়ে এটা আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে আমি দেখাচ্ছি। এই যে দেখুন আমি এটা এরকম করে দিয়েছি। এখন এর মধ্যে আমি ডিমের কুসুমটা দিয়ে দেব। ডিমের কুসুমটা দিয়ে দেব এভাবে করে। এখন আমি এই কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে দেব। এর মধ্যে এখন আমি সস দিয়ে দেব, পিৎজা সস দিয়ে দিলাম। এর মধ্যে আমি ডেকোরেশনের জন্য পেঁয়াজ দিয়ে দেব। চিলি দিয়ে দেব। এটা এখন আমি কড়াতে বসিয়ে দেব, বসিয়ে দেখাচ্ছি। এই যে আমার এটা হয়ে গেল। এখন আমি কড়া আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বসিয়ে দেব। এখন আমি ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে হতে দেব 30 মিনিট, তারপর আমি দেখাচ্ছি। এই যে আমার এটা 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে দেখি। এই যে এটা
এখন আমি চাকু ঢুকিয়ে দেখি হয়েছে কি না। এই দেখুন চাকুর গায়ে লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এটা এখন আমি অফ করে ঠান্ডা করে নেব, তারপরে দেখাচ্ছি। এই যে আমার ডিম পিঠাটা হয়ে গেছে। এই যে কেটে দেখাচ্ছি। এই যে আমার ডিম পিঠাটা হয়ে গেছে। ডিম পিঠাটা কমপ্লিট হয়ে গেছে।